أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব টক দইয়ের স্বাস্থ্য এবং পুষ্টিগুণ নিয়ে। আসলে আমরা অনেকেই আছি যারা খাদ্য তালিকায় টক দই সংযোজন করি, অনেকেই আছে যারা টক দইয়ের মাধ্যমে বিভিন্ন খাবার তৈরি করে থাকি, অনেকে জেনে কিংবা না জেনে যে কোনো ভাবে হোক টক দই খেয়ে থাকি। আবার অনেকে আছে যেটা টক দইটা খুব একটা পছন্দ করি না। তো টক দই যারা খায় কিংবা খায় না তাদের সবার জন্য আমাদের আজকের আলোচনা, যাতে এই আলোচনা শুনে আপনারা টক দইয়ের উপকারিতা সম্পর্কে জানতে পারেন এবং সেটা নিয়ে ভবিষ্যতে আপনাদের খাদ্য তালিকায় সংযোজন করতে পারেন। আসলে প্রতিনিয়ত মানুষকে রোগ থেকে বেঁচে থাকার জন্য অনেক রকম চেষ্টা করতে হয়, আর রোগ প্রতিরোধ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে খাদ্য। খাদ্য যেমন রোগকে দূর রাখতে সাহায্য করে, তেমনি আবার এই খাবারের কারণে শত রোগ মানুষের শরীরে বাসা বাঁধে। কাজেই অন্য নিয়ম কানুনের সাথে খাদ্যের ব্যাপারেও সবাইকে হতে হবে অনেক বেশি সচেতন, তবে হয়তো সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সুন্দর জীবন যাপন করা যেতে পারে। পৃথিবীতে বেশ কিছু খাদ্য আছে যা একই সাথে শত গুণের আধার। তেমনি একটি খাদ্য হচ্ছে টক দই। এই টক দই আমাদের শরীরের জন্য নানা ধরনের কাজ করে থাকে। নিয়মিত টক দই খেলে তা দেহকে নানাভাবে উপকার করে। টক দইয়ে আছে আমিষ, ভিটামিন, মিনারেল ইত্যাদি। টক দইয়ে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এতে দুধের চেয়েও বেশি ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাশিয়ামও আছে। নিয়মিত টক দই খাওয়া শুরু করলে তার ফল পাওয়া যায় তড়িৎ গতিতে। ডাক্তার বা পুষ্টিবিদরা সবসময় টক দই খেতে পরামর্শ দেন এজন্যই। বাইরের দেশগুলোতে যেমন ভারত বা পাকিস্তানে খাওয়ার পর টক দই খাওয়ার নিয়মটা ব্যাপকভাবে প্রচলিত। অবশ্য বাংলাদেশেও অনেক পরিবার সেটা করেন, কিন্তু এটা নিয়মিত করেন বা খুব প্রচলিত কোনো বিষয় নয়। তো টক দইয়ের কি উপকারিতা রয়েছে এবার চলুন না সেটা আপনাদের সাথে আলোচনা করি। এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন ডি, যা হাড় ও দাঁতের গঠনে সহায়ক। মহিলাদের টক দই বেশি প্রয়োজন, কেননা তারাই ক্যালসিয়ামের অভাবে বেশি ভোগেন। টক দইয়ের ব্যাকটেরিয়া অত্যন্ত উপকারী একটি বিষয়। এটা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তি বৃদ্ধি করে। টক দই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এছাড়া ঠান্ডা, সর্দি, জ্বরকে দূরে রাখে। টক দইয়ের আছে ল্যাকটিক অ্যাসিড, যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও ডায়রিয়া প্রতিরোধ করতে সহায়তা করে। এটি কোলন ক্যান্সার রোগীদের খাদ্য হিসেবে উপকারী। যারা দুধ খেতে পারেন না বা দুধ যাদের হজম হয় না তারা অনায়াসেই টক দই খেতে পারেন, কারণ টক দইয়ের আমিষ দুধের চেয়ে সহজ পাচ্য, ফলে স্বল্প সময়ে হজম হয়। টক দই ওজন কমাতেও সাহায্য করে। এর আমিষের জন্য পেট ভরা বোধ হয় ও শরীরে শক্তি পাওয়া যায়, ফলে অতিরিক্ত খাবার গ্রহণ করতে ইচ্ছে করে না। আর অতিরিক্ত খাবার খাওয়া বন্ধ হলে সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। টক দইয়ে শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন মাত্র 1 কাপ করে টক দই খেলে উচ্চ রক্তচাপ প্রায় 1/3 কমে যায় এবং স্বাভাবিক হয়ে আসে। এছাড়া এটি রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমিয়ে দেয়। হার্টের অসুখ, ডায়াবেটিস রোগীরা টক দই খেলে রোগ নিয়ন্ত্রণে থাকে। টক দই শরীরে টক্সিন জমতে দেয় না, ফলে অন্ত্রনালী পরিষ্কার থাকে, যা শরীরকে সুস্থ রাখে ও বার্ধক্য রোধে সাহায্য করে। নিয়মিত টক দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঘরে কিভাবে টক দই তৈরি করা যায়? 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করতে হবে। এবার 6-7 চামচ টক দইয়ের ভেতর দিয়ে ভালো করে ঘেটে দিতে হবে। মানে অন্য কোথাও থেকে আগে টক দই সংগ্রহ করে রাখতে হবে, সেটা সেই দুধের ভেতর ঘেটে দিতে হবে। তারপর মাটিতে পাত্রে দুধটা ঢেলে 7-8 ঘন্টা রেখে দিলেই টক দই তৈরি হয়ে যাবে। ফ্রিজে দই পাতা যায় না, কারণ ফ্রিজে ব্যাকটেরিয়া কাজ করে না। টক দই কিভাবে খাওয়া যায়? টক দই খাওয়ার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে বোরহানি করে খাওয়া। টক দইয়ের ভেতর বিট লবণ, গোলমরিচের গুঁড়া, পুদিনা বাটা ইত্যাদি দিয়ে তৈরি করা হয় বোরহানি। খেতে যেমন অসাধারণ তেমনি স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়া স্বাদ অন্যরকম করে তেঁতুলের রস ও জিরা গুঁড়ো মেশানো যায়। বোরহানির সাথে টক দইয়ের ভেতর সবকিছু দিয়ে হ্যান্ড ভিটার দিয়ে ভালো করে ফেটে বা
ব্লেন্ডার দিয়ে বোরহানি তৈরি করা যায়। টক দই আরো খাওয়া যায় সালাদের সাথে। টমেটো, শসা, গাজর ইত্যাদি কেটে টক দইয়ে মিশিয়ে তার সাথে বিট লবণ, গোলমরিচের গুঁড়ো যোগ করে খেতে হয়। এছাড়াও বিভিন্ন ফল কেটে টক দই সহযোগে খাওয়া যায়। দুটো পদ্ধতি সুস্বাদু এবং পুষ্টিকর। কতটুকু টক দই খাওয়া যাবে? আসলে একেবারে 1 কাপ টক দই খাওয়া যায়, বেশি বেশি কোনো কিছুই ভালো নয়। টক দইয়ের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। সারাদিনে 1 চামচের করে কিছুক্ষণ পর পর যদি আপনি টক দই খেতে পারেন সেটা সবচেয়ে ভালো। তবে 1 কাপের উপরে যাবেন না একদিনে। যেভাবেই টক দই খাওয়া হোক না কেন, মূল কথা হচ্ছে এটি খুব দারুণ উপকারী। নিয়মিতভাবে টক দই খেলে আমাদের শরীরে থাকবে অনেক রোগমুক্ত, সতেজ ও স্বাভাবিক, যা প্রতিটি মানুষেরই কাম্য। তো সুতরাং বন্ধুরা, আশা করি এই টক দই সংক্রান্ত আমাদের আজকের আলোচনা আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে এবং মনে হয় এটি উপকারী, শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনাগুলো শোনার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথেই থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।